আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচের আগে আরও একটি হাই ভোল্টেজ ম্যাচ দেখল ক্রিকেট প্রেমিকরা। লড়াইটা ক্রিকেটের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী দুই দল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার, যেখানে অস্ট্রেলিয়া ৫ উইকেট এর ব্যবধানে জয় তুলে নেয়। যেখানে ইংল্যান্ডের দেওয়া ৩৫২ রানের টার্গেট শেষ করে ম্যাচ নিজেদের করে নেন অজি ব্যাটাররা। ২২ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৫১ রান তোলে ইংল্যান্ড। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। দলীয় ১৩ রানের মাথায় ফেরেন ওপেনার ফিল সল্ট। ৬ বলে ১০ রান আসে তার ব্যাট থেকে। এরপর আরেক ওপেনার বেন ডাকেট জেমি স্মিথকে নিয়ে গড়েন ৩০ রানের জুটি। দলীয় ৪৩ রানের মাথায় ফেরেন স্মিথ। ১৩ বলে ১৫ রান করেন এই ব্যাটার। এরপর রুটকে নিয়ে দারুণ এক জুটি গড়েন ডাকেট। শেষমেশ ২০৩ রানে থামে এই জুটি। ৭৮ বলে ৬৮ রান করে ফেরেন রুট, আর ব্যাট হাতে সর্বোচ্চ ১৬৫ রান আসে বেন ডাকেটের ব্যাট থেকে। এছাড়াও জস বাটলার ২১ বলে ২৩ করেন, ১৭ বলে ১৪ রান করেন লিভিংস্টোন এবং জোফরা আর্চার করেন ১০ বলে ২১ রান। এভাবে ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৩৫১ রান তোলে ইংল্যান্ড। ইংল্যান্ডের দেওয়া বড় টার্গেটে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া, কিন্তু শুরুটা ভালো মতো করতে পারেনি। দলীয় ২১ রানের মাথায় ফেরেন ট্রাভিস হেড। ৫ বলে মাত্র ৬ রান আসে তার ব্যাট থেকে। এরপর অধিনায়ক স্মিথ নিজেকে মেলে ধরতে পারেনি, প্রমাণ করতেও পারেনি ভালো কিছু। ৬ বলে ৫ রান আসে তার ব্যাট থেকে। দ্রুত ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। সেই চাপ সামাল দেন লাবুশেন এবং ম্যাথিউ জুটি। এই দুইজনের ৯৫ রানের জুটিতে ম্যাচে ফেরেন অস্ট্রেলিয়া। দলীয় ১২২ রানের মাথায় সাজঘরে ফিরেন লাবুশেন। ৪৫ বলে ৪৭ রান আসে তার ব্যাট থেকে। লাবুশেনের বিদায়ের পর আরেক ব্যাটার ম্যাথিউ ফেরেন ৬৬ বলে ৬৩ রান করে। হঠাৎ এই দুইজনের বিদায়ের পরে আবারও চাপে পড়ে অস্ট্রেলিয়া। তবে জর্জ ইংলিশ ও অ্যালেক্স ক্যারির ব্যাটে জয়ের ভিত গড়ে দেয় অস্ট্রেলিয়া। ইংলিশ ১২০ এবং ক্যারি ৬৯ রান করে দলের জয় অনেকটাই নিশ্চিত করেন। বাকি কাজটা সারেন ম্যাক্সওয়েল। ১৫ বলে ৩২ রানের মধ্য দিয়ে ৪৭.৩ ওভারে ৩৫৬ রান করে অস্ট্রেলিয়া। আর ফলাফল গিয়ে দাঁড়ায় অস্ট্রেলিয়া ৫ উইকেটের বড় ব্যবধানে জয়ী। অস্ট্রেলিয়া তাদের মিশন শুরু করলে জয় দিয়ে এবং ইংল্যান্ড তার মিশন শুরু করলো হার দিয়ে। সর্বশেষ ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল অস্ট্রেলিয়া। অপরদিকে সেমিতে পাকিস্তানের কাছে হেরেছিল ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির ৮ আসরের মধ্যে যৌথভাবে দুইবার চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ২০০৬ ও ২০০৯ সালে শিরোপা জিতে অস্ট্রেলিয়া। অন্যদিকে মিনি বিশ্বকাপ খ্যাত এই চ্যাম্পিয়ন্স ট্রফির এখন পর্যন্ত কোনো শিরোপা ছুঁতে পারেনি ইংল্যান্ড। দুই দল ভালো কিছু করবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এই ৩৫১ এবং ৩৫৬ রানই হয়তোবা তার একটা প্রমাণ।